সকাল বিকাল বাড়িতে যদি এইরকম গরম গরম নাস্তা বানিয়ে নেওয়া যায় তো আর কোনো কথাই নেই, আবার তাও যদি হয় মাত্র 5 মিনিটে। আর আজকের এই নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, আর ভিতর থেকে হয়েছে দেখুন একেবারে মুচমুচে আর খাস্তা। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের আমি একটা দারুণ সাথে নাস্তা রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটা খুবই ঝটপট হয়ে যায় বন্ধুরা, আর খেতেও তো দুর্দান্ত হয়, দেখতে তো অসাধারণ সুন্দর। তো দেখা মাত্রই কিন্তু আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখুন আজকের নাস্তার জন্য তো ডিম লাগবে। তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ডিমটা ফাটিয়ে নেব। আর ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি গুঁড়ো চিনি। তো চিনিটা কিন্তু গুঁড়ো করে নেবেন, তাতে করে রেসিপিটা বানাতে কিন্তু আপনাদের সুবিধাই হবে। আর দিয়ে দিচ্ছি ছোট এক বাটি সাদা তেল। তো আপনারা সাদা তেলের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আর এবারে আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো একটা ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই সমস্ত কিছু 5 মিনিট ধরে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। ডিমটা ফেটানোর পরে কতটা সাদা সাদা হয়ে গিয়েছে, ঠিক এইরকম করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি আটা। তো আমি আজকে আটা দিয়ে নাস্তাটা বানাচ্ছি, তো আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও কিন্তু নাস্তাটা বানাতে পারেন। আর দিয়ে দেব এই ছোট 1 বাটি শুকনো নারকেল কুড়ো। তো আপনারা ফ্রেশ নারকেল কুড়াও দিতে পারেন। আর ডিমের যে কাঁচা গন্ধ যাতে না থাকে তার জন্য এখানে আমি দিয়ে দেবো এলাচ গুঁড়ো। তো 2টো এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এবার আমি হাত দিয়ে তো খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই নরম আছে। তো আমি আরো 1 বাটি আটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু মোট 2 বাটি আটা লেগেছে। তো 2 বাটি আটা দিয়ে তো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর দেখুন মিশ্রণটা কিন্তু এইরকম হবে, একেবারে খুব নরম নয় আর খুব টাইটও নয়, ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে। আর এই ডোটা তো রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তো প্রথমে আমি লেচি কেটে নেব। তো দেখুন আমি এরকম সাইজে লেচি কেটে নিচ্ছি। আর এবার আমি একটা করে লেচি হাতে এইভাবে গোল করে নিচ্ছি। তো দেখুন গোল করে নিয়ে হাত দিয়ে এরকম একটু কিন্তু আমি চ্যাপটা করে দিচ্ছি। তো দেখুন এরকম চ্যাপটা করে দিয়েছি। আর এবার একটা নিয়েছি ছুরি, আর ছুরি এই উল্টো দিকে, যেদিকে ধার নয় এই উল্টো দিক দিয়ে একটু আমি ডিজাইন করে দেব। তো দেখুন এইভাবে আমি ডিজাইন করে নিয়েছি। তো আপনারা চাইলে এমনিও রেখে দিতে পারেন। আর এবারে এখানে আমি নিয়েছি একটু সুজি। তো এটাকে আমি একটু সুজির মধ্যে কোট করে নেব। তো দেখুন এই একটা নাস্তা আমি সুজির মধ্যে খুব ভালো করে কোট করে নিয়েছি। তো আরো একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটাকে আবার একটা ছুরি দিয়ে এইভাবে আমি একটু ডিজাইন করে দেব। আর এই ডিজাইন করলে তো নাস্তাগুলো দেখতে ভালো লাগবে। তো দেখুন এটাও কিন্তু আমি একইভাবে সুজির মধ্যে কোট করে নিচ্ছি।
তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এবারে এখন আমি উনুনটা জ্বেলে দেবো। আর এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তবে তেল কিন্তু খুব বেশি গরম করব না, একদম হালকা মানে মিডিয়াম গরম করে আর সেই তেলে কিন্তু নাস্তাগুলো ভেজে নেব। তো তেলটা মোটামুটি মিডিয়াম গরম হয়ে গিয়েছে। আর এবার আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন এবার কিন্তু নাস্তাগুলো একবার আমি উল্টে দেব। তো দেখেছেন তো এক সাইডটা কিন্তু হালকা লাল কালার চলে আসছে। আর ঠিক এই সময় কিন্তু নাস্তাগুলো একবার করে উল্টে দিতে হবে। তো হালকা জাল দিয়ে তো নাস্তাগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। তবে উনুনের জাল কিন্তু একদম হালকা রেখে ভাজতে হবে, তা না হলে দেখবেন বাইরেটা লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য একদম হালকা জালে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো তো উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর একইভাবে বাকি নাস্তাগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা আজকের এই নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর কত ঝটপট হয়ে গেল দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, দুর্দান্ত। আর দেখুন একটা নাস্তা তো আপনাদের দেখাবো যেটা ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখেছেন তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই নাস্তাটা। তো এগুলো আপনারা তো এক ধরনের বিস্কুটও বলতে পারেন, তো এগুলো চায়ের সাথেও খেতে পারেন, দারুণ লাগবে খেতে। আপনারা বাড়িতে এইভাবে একবার নাস্তাটা বানাবেন, দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর এই নাস্তাগুলো টেস্ট বন্ধুরা দুর্দান্ত হয়। আর বাড়িতে যদি আপনারা এইভাবে নাস্তা বানান তো কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।